আজকে যদি ইসলামী আন্দোলন পিসাব চরমনায় বাংলাদেশের ভিতরে না থাকতো, কোনটা হক কোনটা বাতিল এটা বুঝতেই পারতো না বাংলার মুসলমান। আজকে দেখেন নাই পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহু, ডক্টর শফিকুর রহমান, আল্লামা মামুনুল হক, আল্লামা সাফাত হোসেন রাজি একই প্ল্যাটফর্মে একই স্টেজে আজকে যে হুঙ্কার, যে একটা চমক বাংলাদেশে দেখাইছে, নাস্তিক পাড়ায় গম হারাম হয়ে গেছে। ঢাকা একটা জাতীয় সেমিনার হয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে। এমন চমক জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পিসাব চরমনে একটা সংগঠন এমন এক চমক দেখাইছে আজকে বাংলাদেশে, যা ভাষায় ব্যক্ত করা যায় না। আজকে চরমনায় পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহু, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজকে জামাত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী একটা দল আছে না, ডক্টর শফিকুর রহমান, খেলাফত মজলিস আমির আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, কথা কয় না, ইসলামী ঐক্যজোট, ইসলামী ঐক্যজোটের মহাসচিব, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আল্লামা সাফাত হোসেন রাজি একই প্ল্যাটফর্মে একই স্টেজে আজকে যে হুঙ্কার, যে একটা চমক বাংলাদেশে দেখাইছে, নাস্তিক পাড়ায় গম হারাম হয়ে গেছে। নাস্তিকদের গম হারাম হয়ে গেছে। নারী সংস্কার নামে নারীদের সংস্কার করবে, নারী সংস্কার অধিকার, এই নারীদের অধিকার সংস্কার করবে, একটা আইন পাস করতে যাচ্ছে। নাউজুবিল্লাহ কর। এটা নারী সংস্কার না, এটা নারী নীতি না, এটা ব্যবসা নীতি। যারা বলেন কথা ঠিক না ঠিক? অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন। আমি তো মনে করি নাস্তিকদের গম এখন থেকে হারাম, কারণ পিসাব চরমনাই শতকরা 92% মুসলমানের দেশে, মুসলমান আমরা বেঁচে থাকতে যদি এই নারীদের এই ব্যবসা নীতির লাইসেন্স দেওয়া হয়, মুসলমানদের রক্তের উপর দিয়ে দিতে হবে। কোনোদিন সম্ভব হবে না। আপনাদেরকে ব্যবসা বানাতে চান, এগুলো চক্রান্ত চলছে। কোন পরিচয় আমরা যেন দিতে না পারি, আমাদের পরিচয় ধ্বংস করার জন্য আজকে সেই চক্রান্ত বাংলাদেশে চলছে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিকলবি ফাযালিকা যাফুল ঈমান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকলে হাত দিয়ে ফিরিয়ে দাও, হাত দিয়ে সেটাকে প্রতিহত করো। যদি সেই পরিমাণ শক্তি তোমার না হয়, অন্তত জবান দিয়ে এমন ভাবে বলো যেন সমাজ থেকে অন্যায় বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আর সেই পরিমাণ যদি শক্তি না থাকে, অন্তত মনে মনে পরিকল্পনা করো সমাজ থেকে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। আর এই শেষের অবস্থানকে আল্লাহর নবী বলছেন ইমানের দুর্বল অবস্থা। বলেন ইমানের এই পরিকল্পনাও যদি আপনার আমার মুসলমানের মধ্যে না থাকে, তাহলে আপনার আমার মধ্যে দুর্বল ইমানটুকুও নেই। কথা বলেন, এই কথা ঠিক না ঠিক? দুর্বল ইমান আমাদের মধ্যে থাকবে না, সবল ইমান থাকবে। আরো জোরে বলেন। ব্যবসা নীতি না দিয়ে আমি পরামর্শ দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহিলাদের থেকে তোমরা বিবাহ করো 2টা 3টা অথবা 4টা। আজকে সমাজের মধ্যে দেখা যায় সমাজ আমরা মানি, ইসলাম মানতে রাজি না। ঠিক কিনা বলেন? সমাজে আমাকে দোষারোপ করবে। একজন বিবির এইখানে সাইনবোর্ড লাগাইয়া, কথা কয় না, আমরা হারাম ভাবে মেয়েদের
শরীর ভোগ করি, এতে খুব মজা পাই, কিন্তু দ্বিতীয় বিবাহ করতে নারাজ। কথা বলে না, সমাজ মানে না। আজকে যদি এদেরকে বিবাহের ব্যবস্থা করা হয়, এইভাবে যাদের সামর্থ্য আছে, আমি তো মনে করি এরা যদি 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করত, এটা আল্লাহ পাক জায়েজ রাখছেন, কিন্তু জিনাকে আল্লাহ জায়েজ রাখে নাই। কথা বলে না, জিনাকে আল্লাহ কি রাখে নাই? জায়েজ রাখে নাই। আমি তো মনে করি যদি আজকে সামর্থ্যবানরা যদি 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করত, আমি তো এটা মনে করি বাংলাদেশে কোনো জিনা থাকতো না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সব চরমনাই বেঁচে থাকতে, ওলামাই কেরাম বেঁচে থাকতে, বাংলার মুসলমান বেঁচে থাকতে, নারী অধিকারের নামে নারী সংস্কার বাস্তবায়ন হতে দেবে না, দেবে না, দেবে না ইনশাআল্লাহ। তৈয়ার আছো? আল্লাহু আকবার বলে হাত জাগাও। কারা তৈয়ার আছো? রক্ত দিতে লাগলে রক্ত দেব, জীবন লাগলে জীবন দেব। নারী অধিকার, নারী সংস্কারের নামে কোনো আইন পাশ করতে বাংলার জমিনে দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমিন বলে হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ভাইয়ের আমার, কথা সংক্ষেপ, খুব ভালো করে বুঝবেন। ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে ধ্বংস করার চক্রান্ত দেশে চলছে। ওলামায়ে কেরামের জবান বন্ধ করার জন্য চক্রান্ত হচ্ছে। জীবন দিয়েছেন আল্লাহ, আসছি তো একদিন আমার মালিকের হুকুমে, আছি তো মালিকের হুকুমে। যেদিন এই দুনিয়া থেকে বিদায় নেব, এটাও বিশ্বাস করতে হবে কার হুকুমে বিদায় নিতে হবে। আরো জোরে বলেন, কার হুকুমে? ওলামায়ে কেরামদের উপরে চোখ রাঙাবেন না, ওলামায়ে কেরামদের উপরে হাত উঠাবেন না। সেদিনকে আপনারা দেখেছেন একজন আলেমে দ্বীন, মসজিদের ইমাম, গাজীপুরে একজন আলেমকে মারাত্মকভাবে তাকে তহমত দিয়ে সন্দেহমূলকভাবে আটক করে পুলিশেরা তিলে তিলে তাকে ধ্বংস করে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে, প্রকাশ্যে শাস্তি দিতে হবে। ওলামায়ে কেরাম যদি এর বিরুদ্ধে যদি ময়দানে নামে, আপনারা পালাবার সুযোগ পাবেন না। মাওলানা রইসউদ্দিনের বিচার দাবি করছি। আমরা ঈমান হিসাবে, আমাদের মধ্যে ঈমান আছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। কথা কয় না? জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? কথা কয় না? বলেন 1 নম্বর শর্ত কি? মালিকের হুকুম, ঈমান। ঈমান সলিড লাগবে, ঈমান সলিড লাগবে। ঈমানকে নির্ভেজাল করুন। ঈমান নির্ভেজালের ব্যাপারে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার নিজ কানে শোনা, শায়েখ রহমাতুল্লাহর সামনে বসে শোনা। ঈমান একটা ভান্ডের নাম। ভান্ডে আপনি পানি রাখছেন, যদি তলা ছিদ্র হয়, ভান্ড ছিদ্র হয়, সারা রাত্র পানি রাখবেন, সকালবেলা 1 ফুটাও খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? ঈমান যদি আপনার নির্ভেজাল না হয়, ঈমান যদি আপনার সলিড না হয়, আপনি ভালো করে জেনে রাখবেন, যত নামাজ পড়বেন, যত রোজা রাখবেন, যত দান খায়রাত করবেন, যত হজ করবেন, কোনোটা কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে নির্ভেজাল করার তৌফিক দান করেন।